নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। এই যে দেখো, আমি চলে এসেছি নাম কীর্তন শুনতে। আমাদের পাশেই হচ্ছে হরিনাম সংকীর্তন, তাই সেখানে এসেছিলাম। তাই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি, বন্ধুদের সাথে একটু শেয়ার করব। তাই পুরো নামটা শুনুন, খুব ভালো লাগবে। আমাদের এই মন্দিরে 4 দিন ব্যাপী যজ্ঞ হয়। একদিন অধিবাস আর 2 দিন নাম, আর পরের দিন হয় ভোগ মৎসব। পুরো 4 দিনই খুব জমজমাট। আর 4 দিন আমি যেতে পারিনি, 2 দিন গেছিলাম। একদিন নাম আর একদিন ভোগ। সেই কিছু কিছু করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটু সময় নাম, আবার আনন্দবাজারের একটু খাওয়া দাওয়া, আর পরের দিন ভোগ মৎসব। 4 দিনই কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার অনুষ্ঠান এখানে হয়, যা আমি অন্য কোথাও এত দেখিনি। আর লোকও প্রচুর লোক হয় এখানে। দেখুন, মানে কি বলবো, যে দাঁড়ানোর জায়গা থাকে না, এত এত লোক। তাহলে কথা না বাড়িয়ে শুনুন নাম কীর্তন। আর নাম কীর্তন শুনে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো।
বাঁশি বাজানো কি সুন্দর, দেখুন হরিনাম কীর্তনের কি মহিমা। আর এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই।
ছিলাম তার ভিতরে এই দলটা নেমে যাবে, এবার আর একটা দল উঠবে, এবার উঠবে সেই অষ্টসখীর দল। সেখানে কোনো ছেলে নেই, সব মেয়েরা। দেখুন, আগে সব ছেলেরা, পরে দলের সব মেয়েরা। কোন দলের নাম কীর্তন ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দুই ঘন্টা নাম শুনে এবার যাওয়া যাক আনন্দবাজারে। আনন্দবাজারে দেখো প্রসাদ রান্না চলছে, অত তো রান্না চলে। আর তাছাড়া দেখো এখানেও অনেকেই প্রসাদ পাচ্ছে, আবার এই যে দেখো রেখেও দিয়েছে অনেকটা। আমরা বেশ নিরিবিলি ভালোই প্রসাদ পেয়ে আবার চলে এলাম নাম শুনতে। এই যে দেখো আবার একটু যাওয়ার সময় একটু হরিনাম কীর্তন শুনে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 11টা বাজলো বাসায় আসতে। এসে পরের দিন আবার ভোগ মৎসবের অনুষ্ঠান আছে। পরের দিন ভোগ মৎসবের অনুষ্ঠানের কিছুটা আমি ভিডিও করলাম, সেটাও আমি শেয়ার করলাম। তাই সে ভোগ মৎসবটাও একটু দেখুন। এখানে আছে দেখো বড় বড় মহারাজরা, সাধুগুরু বৈষ্ণবরা, তারাই এই অনুষ্ঠানটাই পুরো পরিচালনা করেন। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে তাহলে চলুন মন দিয়ে শুনুন আপনারা।